আন্তর্জাতিক সব গণমাধ্যমে উঠে আসছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। শেখ হাসিনাকে ফিরতে হবে বাংলাদেশে। কবে ফিরছেন? আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে না। আওয়ামী লীগ আবার পুনরুত্থিত হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। ডক্টর ইউনূস ক্ষমতা দখল করার পর কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইনক্লুডিং নিউ ইয়র্ক টাইমস কিন্তু তাকে কোনো ধরনেরই। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ, সেটা হলো ডক্টর ইউনূসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসতে চলেছে শেখ হাসিনা। দর্শক আপনারা জানেন 5 আগস্টকে ঘিরে বাংলাদেশে প্রায় 11 দিন, সব মিলে 11 দিনের কারফিউ জারি হয়েছে এবং এই 11 দিন আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ যে কোনো সময় পুলিশ, সেনাবাহিনী বা অন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আপনার ফোন কিংবা আপনার মানিব্যাগ চেক করতে পারে। ফোনে যদি আওয়ামী লীগের পক্ষের কিছু পায় আপনাকে কিন্তু গ্রেপ্তারও করতে পারে। দর্শক কথা নয়, চলুন আমরা এ বিষয়ে বিস্তারিত দেখে আসি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কেন যুক্তরাষ্ট্রের এমন হুঁশিয়ারি, কড়া হুঁশিয়ারি? আসলে এবার সত্যিই শেখ হাসিনা দেশে ফিরছে। কথা নয়, চলুন বিস্তারিত দেখে আসি। আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে না। আওয়ামী লীগ আবার পুনরুত্থিত হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না, ঠেকানো অসম্ভব। আওয়ামী লীগের নেতা কর্মী যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নিরীহ নিরপরাধ নেতা কর্মী যারা সৎ, ডেডিকেটেড, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, যারা বাংলাদেশকে বিদেশের কাছে বিক্রি করে দেবে না, এমন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক বাংলাদেশে কোটি কোটি। এমন কোনো জেলখানা নেই যে আপনারা আওয়ামী লীগের সমর্থক এবং নেতা কর্মীদের 5%কেও আটকে রাখতে পারবেন। এটা জাস্ট সময়ের ব্যাপার। আমি জাতীয়তাবাদী চেতনার সকল কর্মী ভাইদের বলছি, যারা জিয়ার আদর্শে বিশ্বাস করেন। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে বলেছিলেন, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। তাই বাংলাদেশের স্বার্থে, বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে, এমনকি জিয়ার আদর্শে যদি আপনারা বিশ্বাস করেন, তাহলেও আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেটা আপনারা নিশ্চয়ই জানেন, বিশ্বাস করেন। আমিও বিশ্বাস করি। জাতীয় পার্টির নেতাকর্মীদের বলছি, আপনারা দেখলেন তো এনসিপি আপনাদেরকে অফিসের দরজাটাও খুলতে দেয় না। হ্যাঁ, আপনারা অনেক অন্যায় করেছেন, আপনারাও কম অসভ্যতা করেননি, কিন্তু আওয়ামী লীগের পুনরুত্থান আপনাদের দাবি করতে হবে। শুধুমাত্র রংপুর, দিনাজপুরে কাওয়ার্ডের মতো বসে থাকলে হবে না। সময় অত্যাসন্ন। আমি সকল বামপন্থী রাজনীতিবিদদের বলছি, আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে না আসে, পরিশোধিত হয়ে অবশ্যই, এবং আসবে, এসে যাচ্ছে, এসেই গেছে, তাদের পাশে যদি আপনারা না থাকেন, বুঝতেই পারছেন ইসলামিক দলগুলো আইলে আর যদি এনসিপিরা বেড়ে উঠে, বিএনপি একা ঠেকাতে পারবে না। তাই আওয়ামী লীগের পুনরুত্থান আপনাদেরকে দাবি করতেই হবে। বুঝেছেন? নিজেদের স্বার্থেই, বুঝলেন? সকল বামপন্থীদের তাই বলছি। আর ইসলামিক রাজনৈতিক দলের নেতাদেরকে বলছি, শুনুন, জেহাদি জোশে থেকে লাভ হবে না, কোনোই লাভ হবে না জামাতের পা চেটে, কোনোই লাভ হবে না ইসলামের উগ্র অনুবাদে ইসলামের শাসন কায়েম করতে। বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। আপনারা বাংলাদেশের মানুষকে বোকাশোকা বানাতে পারবেন না, 71-এও পারেননি। তাই আস্থা করে নিক্ষিপ্ত হবেন। বিএনপি এবং আওয়ামী লীগ কিন্তু তারা সকল ধর্মের রাজনৈতিক অধিকারে বিশ্বাস করে। বেশি বাড়াবাড়ি করলে সময় কিন্তু অত্যাসন্ন, হাড্ডি কিন্তু একটাও শরীরে থাকবে না। আপনারা অনেক বাড়াবাড়ি করেছেন গত 1 বছরে, সময় কিন্তু ফুরিয়ে এসছে। এনসিপিকে বলছি, তোমাদের ইমেজ তো একেবারে গার্বেজে চলে গেছে, আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তোমরা বলেছিলে তোমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছ, তোমরা বলো তোমরা আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে বলেছ। হ্যাঁ, আওয়ামী লীগে অনেকেই বাজে লোক ছিল, কিন্তু তোমরা সেই ইমেজটা ধরে রাখতে পারোনি। তোমাদের ভেতর থেকে ভেঙে আরো বড় ছাত্রদের ঐক্যে নতুন দলের আবির্ভাব ঘটছে, যেখানে সিনিয়র নেতারাও থাকবে।
তোমরা কিন্তু পালাবারও জায়গা পাবে না। আর ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের বলছি, আওয়ামী লীগকে নতুনভাবে আসতে বলুন। আওয়ামী লীগ তার সংবিধানে এমন কিছু নেই যাকে আপনার ফ্যাসিস্ট বলতে পারেন। ফ্যাসিস্টের কিন্তু জন্ম আপনারা দিয়েছেন, এই মৌলবাদীদের চাঙ্গা কিন্তু আপনারা করেছেন, অলরেডি কিন্তু অনেক আকাম কুকাম করে ফেলেছেন। যদি সুষ্ঠু বিচার হয় আপনাদের পিঠের চামড়া কিন্তু থাকবে না। তাই আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হয়ে যান। এনি মোমেন্ট এমন ঘটনা ঘটবে সারা বাংলাদেশে, ঠেকাতে তো পারবেনই না, লুকোনোর জায়গা পাবেন না। ইউনূসকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন, দেখবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ হলো ইউনূস। আপনি যদি ইউনূসের ও অতীতের কর্মকাণ্ড বিশ্বাস নাও করেন, আপনি শুধু সে যে ক্ষমতায় আসার পরে যে সুযোগ সুবিধাগুলো নিল, তার নিজের 666 কোটি টাকা মাপ নিল, তারপরে গ্রামীণ ব্যাংকের জন্য কর মাপ নিল, হ্যাঁ, তারপরে আবার আদম ব্যাপারী করার জন্য সে একটা কোম্পানি নিল, বিশ্ববিদ্যালয় নিল। আপনি এগুলো কি যদি দুর্নীতির মধ্যে পড়ে? এগুলো কি প্রতিটা দুর্নীতির মধ্যে জিনিস পড়ে? দুর্নীতি, কোনোভাবেই প্রতিটা জিনিস হলো আপনার দুর্নীতি। দুর্নীতি তো শুধু একটা ঘুষ খাওয়া দুর্নীতি না। রাষ্ট্র থেকে আপনি যদি মনে করেন যে ইউনূসের যে এই যে 666 কোটি টাকার কর মাপ সে নিল, এই টাকাটা তো সে পেয়ে গেল, এটা তো সে তো এটা রাষ্ট্রকে দিত, বা যে না, এটা তো আদালত মাফ করে, আদালত তো সেটা মামলাটা প্রত্যাহার করে নিল, বা কিছু একটা হয়েছে তো আদালত তো সেটা প্রত্যাহার করে নিয়েছে। জি প্লিজ। ইউনূসের আমলে আদালত বলতে কিন্তু এখন আর কিছু নাই। দেখুন ইউনূস কি করেছে। ইউনূস যখন সে শপথ নেয়, সে বলল যে সুপ্রিম কোর্ট থেকে একটা রেফারেন্স নিয়ে সে শপথ নিল। পরে তো আমরা দেখেছি যে আসলে তখন বিচারপতির জায়গা মতো ছিল না, সন্ত্রাসীরা তাদেরকে তাড়া করছে, বিচারপতি ছিল আরেক জায়গায়, প্রধান বিচারপতি। সেখানেও সে দুর্নীতি করেছে। দুর্নীতি হলো সকল রকমের অপকর্ম, মিথ্যা। ইউনূসের আমলে এগুলো শুরু হয়েছে। আপনি বাংলাদেশে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেই অভিযোগগুলো দিয়েছে, আমি অবশ্য একটু পরে সেখানে ঢুকবো, ওই জিনিসগুলো ব্যাখ্যা না করলে বাংলাদেশের মানুষ জিনিসটা বুঝবে না। প্রথম কথা হলো, বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে পিনাকিরা যেসব আপনার প্রপাগান্ডা করেছে, তার একটা ছিল যে দুর্নীতির বিষয়টা। সেইখানে দেখা গেল যে ওরা প্রপাগান্ডা করে টোরে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাটপারকে, সে দুর্নীতিবাজ, সে ইউনূসকে তারা ক্ষমতায় বসালো। তারপরে ইউনূস কি কি করেছে সেটা আমরা দেখলাম। কর্মীরা কোথাও দাঁড়াতে পারে না, সেখানেও তারা মিছিল করছে, প্রতিবাদ করছে। আজকে গোপালগঞ্জে জনগণই প্রতিরোধ করেছে। আমরা অবাক হলাম, বাংলাদেশের সেনাবাহিনী, সেই এনসিপি, ওই মোহাম্মদ ইউনূসের যে ঠ্যাঙ্গারে বাহিনী, এদেরকে দল করার নামে গোপালগঞ্জে তারা গিয়েছিল। আসল উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর সমাধিসৌধকে ধ্বংস করা। তাদের আসল উদ্দেশ্য ছিল গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বাড়ি। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক যারা এতক্ষণ আলোচনা করছিল। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামতটি কী হবে একটু জানাবেন, এবং পরবর্তী আপডেট যাতে মিস না হয়ে যায় জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, এখন এ বিষয়ে সার্বিক দিক পরিস্থিতি যে এমনটা ঘটছে, আসলে ডক্টর ইউনূস অনেকটা হুঁশিয়ার হয়ে গেছে এবং ভয়ও পেয়েছেন তিনি, যেমনটা আমরা বলছিলাম এবং দেখছিলাম। দর্শক, পরবর্তী আপডেট আসতে খুব শীঘ্রই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে